السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا وإن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আজকে জুমার দিন বাদ মাগরিব এই পবিত্র দিনে আল্লাহর ঘরে আমরা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা আশ-শারহ এর সংক্ষিপ্ত আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। মসজিদ বিলাল বনশ্রীর এখান থেকে আমরা প্রতি সপ্তাহে আপনাদের কাছে এই মসজিদের পক্ষ থেকে তাফসীর হয়ে থাকে। আল্লাহর কিতাব এর তিলাওয়াত, এর ব্যাখ্যা, এর আমল, এর দাওয়াত ও তাবলীগ সবই ইবাদত। আমরা এর আগে একবার মনে বলেছিলাম যে কোরআনের 4টা দাবি। প্রথম দাবিটা কি? কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা। দ্বিতীয় দাবি কি? কোরআনের বিশুদ্ধ অর্থ তাফসীর জানা। 3 নম্বর দাবিটা হলো কোরআন এর সঠিক আমল আমাদের জীবনে বাস্তবায়ন করা, ব্যক্তি, পরিবার, সমাজে সব কিছুতে। আর 4 নম্বরে এই কোরআনের দাওয়াত ও তাবলীগ করা। ইনশাআল্লাহ 4টা কাজ যখন আপনি করতে পারবেন, 4, 25, 100, তখন আপনি আহলুল্লাহ ওয়া খাসাতুহ। হাদিসে এসেছে কোরআন যারা এই 4টা কাজ মানে কোরআনের দাবি পূরণ করবে তারাই হবে আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহওয়ালা বান্দা। এবং তখনই আল্লাহর যত ওয়াদা পূর্ণ হবে দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ। মহাগ্রন্থ যে আমাদের বলেছিলাম যে 50টা কারণে কোরআন পড়তে হবে। কয়টা? কমপক্ষে 50টা কারণ রয়েছে যার কারণে আমরা এই মহাগ্রন্থ আল কোরআন পাঠ করব। এবং একটা মেসেজ আপনাদেরকে আবারও রিপিট করতে চাই যে মহাগ্রন্থ আল কোরআন এমন একটা বুক, এমন একটা সিলেবাস, এমন একটা টেক্সট বুক সবার জন্যে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কিয়ামত পর্যন্ত সবাই যদি পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষরা কোরআন নিয়ে গবেষণা শেষ হবে না। লক্ষ লক্ষ পিএইচডি মাস্টার্সের থিসিস হয়েছে এই কোরআন থেকে, কিছু আয়াত নিয়ে, কিছু সূরা নিয়ে, শেষ হয় নাই, হবেও না। তার এই মহাগ্রন্থ আল কোরআন সবার, যে কোনো এজ, বয়সের, যে কোনো ধর্মাবলম্বী, ধর্মের, রিলিজনের হোক, যে কোনো ভাষাভাষী হোক, সবার জন্য। এবং একটা বুক সবার সিলেবাস হওয়া, এটা কোনো পৃথিবীর কোনো বোর্ড দিতে পারে না। এবং একজন টিচার সবার শিক্ষক হতে পারে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার টিচার। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন যেমন সবচেয়েতে, যার মধ্যে লেখা হয়, অনেক কিছুর মধ্যে লেখা হয়েছে, লিখবে, সর্বশ্রেষ্ঠ যার মধ্যে লেখা হয়েছে এটা কি? লৌহে মাহফুজ। ওখানেই ছিল মহাগ্রন্থ আল কোরআন লিখিত, ঠিক না? এবং ওখান থেকে নিয়ে আসছে কে? সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। কার কাছে নিয়ে আসছে? সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং সর্বশ্রেষ্ঠ কলব, হার্ট, যে হার্টের কথা আজকে আলোচনা করব, সাদরাক, সর্বশ্রেষ্ঠ হার্ট, যিনি সর্বপ্রথম এই কোরআনকে মেমোরাইজ করেছেন, বুঝেছেন। এবং সর্বশ্রেষ্ঠ পবিত্র জবান, যেই জবান দিয়ে তিনি সর্বপ্রথম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন পড়েছেন। তাহলে মহাগ্রন্থ আল কোরআন এটা যে সবার সিলেবাস। মহাগ্রন্থ আল কোরআন সবাই বুঝবে, এটা সহজ। এই কয়েকটা কথা বলে আমরা তাফসীরে যাব। আসলে সূরাতুশ শারহের তাফসীর করার আগে সূরাতুদ দোহার তাফসীর দরকার, প্রয়োজন ছিল। কারণ দোহার সাথেই কিন্তু সূরা শারহ, আমাদের দেশের কিতাবে লেখা থাকে, এখানে দেখছি আলাম নাশরাহ লেখা রয়েছে, আরবি কোরআনগুলিতে লেখা থাকে সূরাতুশ শারহ, বা কোথাও কোথাও লেখা থাকে সূরাতুল ইনশিরাহ। ইনশিরাহ বা শারহ বা আলাম নাশরাহ একই, কোনো কোনো সূরার একাধিক নাম আছে।
এটা মাক্কি সূরা। এই সূরাটা মাক্কি সূরা, এর মধ্যে মাত্র 8টি আয়াত রয়েছে। সিরিয়ালের নাম্বার হচ্ছে 94। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহা এবং সূরা আশ-শারহে, এই দুটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল তার নবীর প্রতি, তার হাবিব রাসূলের প্রতি যে ইহসান করেছিলেন, নিয়ামত দান করেছিলেন, সেগুলি উল্লেখ করেছেন। সূরা দোহায় বেশ কিছু মা ওয়াদ্দাআক, কসম খেয়েছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়াতীম ছিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, শরীয়তের বিষয়াদি সম্পর্কে অনভিজ্ঞ, আপনি জানতেন না, আল্লাহ হিদায়াত দিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, ফকির ছিলেন, আপনাকে আল্লাহ অভাবমুক্ত করেছেন। এবং প্রতিটি ইহসানের বিনিময়ে আবার তাকে একটা করে কাজ দিয়েছেন। এখন আপনি যেহেতু অর্থ, খাদিজার অর্থ করে দিয়ে আপনি এখন টাকা পয়সাওয়ালা হয়েছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিম ছিলেন তো এতিম, আর এখন আপনি অন্য এতিমকে ভাগাবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আপনি এখন গানি, অর্থ ফকির মিসকিনকে ভাগাবেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এতগুলো কি দিয়েছে, নিয়ামত দিয়েছে, এগুলির নিয়ামতের কি করেন, প্রকাশ করুন। যাই হোক, আমরা সূরা দোহা ইনশাআল্লাহ আপনারা শুনবেন। সূরাতুল দোহা আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে থার্ড পারসন করে বলেছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, বলে নাই আমি একটু বলে নাই। সূরাতুল শারহে আল্লাহ বলছেন আলাম নাশরাহ, এবং ফার্স্ট পারসন প্লুরাল, বহুবচন করে আল্লাহ বলছেন আলাম নাশরাহ ওয়া ওয়াদা'না ওয়া রাফা'না। 3 জায়গাতে কিন্তু ভার্বগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলগুলিকে বহুবচন এবং ফার্স্ট পারসন নিয়ে আসছেন। ফার্স্ট পারসন করে বলা মানে কি আরো কাছে করে নেওয়া। এবং এখানে একটা কথা আগে বলে রাখি, হয়তো পরে বলে যাব, সূরা দোহা এবং সূরা শারহ বা সূরাতুল ইনশিরাহ, এই দুইটা সূরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত দুঃখ কষ্ট, যত হতাশা, যত চিন্তা ভাবনা, যত কি হবে, সব কিছু শেষ। কারণ এই দুইটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এমনভাবে শারীরিকভাবে, কি বলে, মানসিকভাবে এত শক্তিশালী করেছেন, এত রিচার্জ করে দিয়েছেন যে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক শারীরিক কোনোভাবে তিনি ক্লান্তি হতেন না দাওয়াতের দিনের, নবুয়ত ও রিসালাতের কাজ করার জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং এই দুইটা সূরা প্রতিটি মুমিনের জন্য বড় একটা শক্তি সঞ্চার করার জন্য সম্বল। সত্যি যদি আপনি সূরাতুদ দোহা আর সূরাতুশ শারহ যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে শক্তিশালী করেছিল, তার ভবিষ্যৎ জীবনকে আরো উজ্জ্বল এবং আরো কঠিনভাবে দায়িত্ব পালনের উদ্দীপনা, আগ্রহ আল্লাহ দান করেছিলেন, পেয়েছিলেন, উদ্দীপনা ও আগ্রহ পেয়েছিলেন, ঠিক আপনিও যদি সূরাতুশ শারহ আর সূরাতুদ দোহা হৃদয়ঙ্গম করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেটা বলেছেন, সেটা যদি আমরা এখান থেকে, আমাদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে। আমরা অলস হতে পারবো না, আমরা বসে থাকতে পারবো না, কাজ নেই বলবো না, আমি অযথা আজে বাজে চিন্তা ভাবনা করবো না, আমি ভয়, আমি চিন্তা, আমি এটা হপলেস, আমি না, কখনই না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যেমন রিচার্জ করেছেন, শক্তিশালী করেছেন মানসিকভাবে, আমরাও কিন্তু যে কোনো মানসিক সমস্যার সমাধানের জন্য এই দুটি সূরাকে আমাদের সম্বল করতে পারি ইনশাআল্লাহ। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ভাবছেন কি করব, কি হবে, না, এই দুটি সূরা আপনার কি করব না, আপনি অনেক কিছু করবেন ইনশাআল্লাহ। আসুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ মানে কি, মানে কি, লাম মানে না, নাশরাহ আমরা প্রশস্ত করে দিয়েছি বা বিদুরণ করেছি বা অপারেশন করেছি। শারহ শব্দের অর্থ দুইটা হয়, মানে ব্যাপক করে দেওয়া, প্রশস্ত করে দেওয়া, আবার শারহ অর্থ হয় কি, অপারেশন করা। লাকা, লা জন্য, কা আপনার, সদর মানে হচ্ছে চেস্ট, বুক, কা আপনার,
তাহলে আ মানে একটু শব্দ অর্থ আমরা শিখি, কারণ আমরা এখানে বসে কম্পিউটার সুরার অর্থ শিখে যাই। আ মানে কি, লাম মানে না। নাশরাহ এখানে আল্লাহ বলছেন বহু বচনকে, এখানে অর্থ হবে এক বচনের। আমি প্রশস্ত করে দিয়েছি বা অপারেশন করেছি বা চিরে দিয়েছি, বিতরণ করেছি, লাকা আপনার জন্যে, সদরাক আপনার বুককে। আমি কি আপনার বুককে, সিনাকে প্রশস্ত করে দেই নাই, অপারেশন করি নাই? কিসের জন্য সেটা আমরা পরে অর্থটা আমরা শিখি। ওয়াদানা, ওয়া মানে এবং, যাআনা, ওয়াদানা মানে ওয়াদা রেখে দিয়েছি, না আমি, আমরা। এখানে আল্লাহ বহুবচন ব্যবহার করেছে এবং বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাতে বহুবচন ব্যবহার হয় যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়, গুরুত্বপূর্ণ কাজ হয়, কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্যে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজের ব্যাপারে বহুবচন ব্যবহার করেছেন। এর মানে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ। আরবি ভাষায় তার জন্য বহুবচন ব্যবহার করাটাই প্রযোজ্য। তাহলে এবং ওয়াদা দূর করে দিয়েছি, সরিয়ে দিয়েছি, না আমরা, আন হতে, কা আপনার, উইজ মানে বোঝা, কা আপনার, এবং আমি আপনার থেকে বোঝাকে কি করেছি, সরিয়ে দিয়েছি, দূর করে দিয়েছি। কিসের বোঝা পরে আমরা বুঝব। আল্লাযী যা, আল্লাযী এর বহুবচন কি আল্লাযীন। আপনি কোরআন দেখবেন আল্লাযীন আল্লাযীন, আল্লাযী মানে যাহারা বা যারা বা যা যে, আর আল্লাযী এর এক বচন। আল্লাযী যা মানে যেই বোঝাটা, আনকাযা কি করেছিল, নুইয়ে দিয়েছিল, বাঁকা করে দিয়েছিল। কাদাত বলা হয়, কাজিজ বলা হয় কোনো জীবজন্তুর উপরে যখন কোনো বোঝা চাপানো হয় তো যখন হাঁটে তো একটা আওয়াজ হয়, এই আওয়াজটাকে বলা হয় কাদিদ। আর কোনো গাড়ি ঘোড়াতে যদি আপনি মানে বোঝা দেন তো কোচ 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 একটু আওয়াজ হয় না, এটাকে বলে কাতিত, এটাকে বলে কাতিত, কাতিত। আর কাজিজ হলো পশু যখন চলে তখন আরও যে এগুলো হয়তো পায়ের গিরাগুলি ফুটে হয়, কচমচ একটা আওয়াজ হয়। আপনারা দেখছেন কি না, আমি অবশ্য কৃষকের একজন ছেলে হিসাবে জানি এটা আর কি, গাড়িরও জানি, এরও জানি। তো আল্লাযী যা আনকাদা, আনকাদা নুইয়ে দিয়েছিল, বাঁকা করে দিয়েছিল, বোঝা করে দিয়েছিল, যাহারাক আপনার, যাহার মানে পিঠ, সাদর মানে কি বুক, আর যাহার মানে পিঠ, আপনার পিঠকে, যেই বোঝাটা আপনার পিঠকে বাঁকা করে দিয়েছিল। ওয়া রাফা'না, ওয়া মানে এবং, রাফা উচ্চ করেছি, না আমরা, বা এখানে অর্থ আমি, এবং উঁচু করে দিয়েছি, লাকা আপনার জন্য বা আপনাকে, আপনার জন্য, যিকরাক, যিকির মানে কি স্মরণ, কা আপনার, বা আপনার নাম, আপনার উচ্চারণ, আপনার খ্যাতি, এখানে সব অর্থ হবে। আর আমি আপনার নামকে, আপনার, আপনাকে সুউচ্চ মহান, আপনার আপনার স্মরণকে অনেক উঁচু করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ফা অতএব, ইন্না নিশ্চয়, ইন্না রান্নার অর্থ কি হয় নিশ্চয়, মা মানে সাথে, আল উসর, উসর মানে কঠিন, ইউসরান মানে সহজ, অতএব কঠিনের পরে সহজ, অস্থিরের পরে স্বস্তি, কঠিন যেখানে সেখানেই কি পরে আছে সহজ। ইন্না মাআল উসরি ইউসরা, আবার রিপিট করছেন আল্লাহ, নিশ্চয় মাআল উসরি কঠিনের সাথে, ইউসরান সহজ রয়েছে, যেখানে কঠিনের পরে কি সহজ আছে। ফাইদা অতএব, ইদা যখন, ফা মানে কি অতএব, সুতরাং আমরা জন্য অতঃপর, ইদা মানে যখন, ফারাগতা, ফারেক আমরা বলি না ফারেক হওয়া, অবসর হয়ে যাওয়া, ফারাগতা আপনি, ফারাগতা মানে আপনি, আপনি যখন কি ফারেক হয়ে যাবেন, অবসর কোনো কাজ শেষ করবেন, ফানসাব দাঁড়িয়ে যান, ফানসাব আপনি কি
দাঁড়িয়ে যান। কিসের জন্য দাঁড়াবেন সেটা আমরা পরে বলছি। ওয়া ইলা রব্বিকা ফারগাব, ওয়া মানে এবং, ইলা মানে দিকে, প্রতি, রব্বিকা আপনার রব, আপনার রবের প্রতি, ফারগাব, ফারগাব মানে কি? ফারগাব অর্থ প্রচেষ্টা করা, ফারগাব অর্থ কোনো জিনিসের লালচ করা, আগ্রহ প্রকাশ করা। এই হলো শাব্দিক কিছু অর্থ। আমরা এখন এখানে আপনাদের কিছু ব্যাখ্যা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ইহসান তার নবীর প্রতি করেছেন সেটা বলছেন, আমি কি আপনার বুককে প্রশস্ত করে দিই নাই? প্রশস্ত করে দেওয়াটা নিঃসন্দেহে একটা নিয়ামত। এই মুহূর্তে যদি আমাদের এই বাতি চলে যায়, আমরা সবাই একটা কি করব? আনইজি ফিল করব, একটা সংকুচিত মন হবে, হবে না? হবে না? হবে না? তাহলে একটা ছোট্ট জিনিসই হতে পারে, একটা আপনার হুজুট খেলেন, ওটা কেমন লাগে, লাগে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর হার্টটাকে ওপেন করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, অপারেশন করেছেন। এটা নবীর প্রতি একটা কি ইহসান। ইনশিরাহুস সাদর বা হার্ট বা মানে প্রশস্ত করে দেওয়া, ওপেন করে দেওয়া 3 ধরনের হয়। কয় ধরনের? একটা আম, সবার জন্য, আর সেটা হলো কি হেদায়েত কবুলের জন্য হার্টকে ওপেন করে দাও। ওয়া ইউরিদুল্লাহু খাইরান ইয়াশরাহ লাহু সাদরাহু লিল ইসলাম, ইয়াশরাহ লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যা কল্যাণ চায় তার হার্টটাকে দ্বীনের জন্য ওপেন করে দেয়। এটা সবার জন্য, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মুমিনের জন্য এই হার্টটাকে ওপেন করে দেওয়া, হেদায়েত গ্রহণের জন্য, কবুলের জন্য, সেই দিকে চলার জন্যে, এটা সবার জন্য, প্রতিটি মুমিন মুসলমানের জন্য এই ইহসানটা আল্লাহ করেছেন। এটা আম, সবার জন্য। আরেকটা হলো কি খাস, নবী রাসূলদের জন্য। আর সেটা কি নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের জন্যে হার্টটাকে ওপেন করে দেওয়া, প্রশস্ত করে দেওয়া, এর বোঝটাকে গ্রহণ করা, এর দায়িত্বটাকে কবুল করা। আর এটা নবী রাসূল ছাড়া অন্যদের জন্যে, নবুয়ত রিসালাতের এটা তো খাস নবী রাসূলদের জন্য, ঠিক কিনা? যদি কারো ঘুম আসে প্লিজ দাঁড়ায় যাবেন, একটু দাঁড়িয়ে থেকে একটু ঘুমটা ভাগায় নেবেন। আর একটা শারহ হলো কি হার্ট ওপেন করে দেওয়া, যেটা আখাসুল খাস, এটা বিশেষের বিশেষ। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার ঘরে ছিলেন তখন একবার হার্ট অপারেশন হয়েছিল। এবং এই অপারেশনটা কেন হয়েছিল? হার্টের মধ্যে একটা কালো অংশ আছে যেটা শয়তানের অংশ। এই প্রথমবার হার্ট অপারেশন করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন ফেরেশতা আসলো, 2-2.5 বছর বয়স, সবাই খেলতেছিল, বাচ্চারা দৌড়ে দৌড়ে সবাই ভয়ে পালাই গেল। এরপরে সবাই দিয়ে হাড়টা কেটে, তারপরে জমজমের পানিতে ধুয়ে, এরপরে ওই শয়তানের অংশটা বের করে দিলেন, আবার লাগাই দিলেন, সুস্থ হয়ে গেল। চিন্তা করছেন? ডাক্তারকে জিবরিল আমিন আলাইহিস সালাম, হেল্পারকে মিকাইল আলাইহিস সালাম, 2 জন ফেরেশতা, এবার জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন, বরকতের পানি দিয়ে শয়তানের অংশটা বের করে দিলেন। কারণ এই অংশটার মধ্যে শয়তানের জায়গা, এখানে থাকলে আপনার ভিতরে ওয়াসওয়াসা হবে, এখানে থাকলে আপনার মধ্যে শয়তান কাজ করবে। কাজে ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেটে বের করে ফেললেন, যাতে শয়তানের কোনো সেখানে অংশ না থাকে। বিশাল একটা কি নিয়ামত, তার প্রতি ইহসান, ঠিক না? এরপরে যখন ইসরা মেরাজের সময়, যখন মেরাজের সময় আবারও হার্ট অপারেশন করা হলো, এবং তখন কিন্তু কি করা হলো? হিকমা এবং ইলম দিয়ে ভরে দেওয়া হলো, প্রজ্ঞা এবং নূর এবং জ্ঞান দিয়ে ওই অন্তরটাকে ভরে দেওয়া হলো। এটা কিন্তু প্রস্তুতি চলতেছে কিসের? নবুয়ত রিসালাতের দায়িত্বকে পরিপূর্ণ তখন করা হয়েছিল, এখন আবার করে এবার ঊর্ধ্ব জগতের সফরের জন্যে। এক সময় মেয়েরাজকে অস্বীকার করতো ডাক্তার বাবুরা, এটা কীভাবে সম্ভব? হার্ট অপারেশন সম্ভব না, মানুষ মরে যাবে। কিন্তু এখন তো হার্ট অপারেশন সম্ভব, আলহামদুলিল্লাহ। ওই মানুষরাই বলছে না সম্ভব, বলতেছে যে কীভাবে অক্সিজেন ছাড়াও পড়ে গেল। তাই বলবো যে আপনি অপারেশন, এমন একটা অপারেশন আছে করলে
সে অপারেশন যদি জিবরিলের মতো ডাক্তার হয় আর রোগীটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, তাহলে অক্সিজেন ছাড়াও যাওয়া সম্ভব। তো ওরকম ডাক্তার আর ওরকম পেশেন্ট হয়ে যাও না, দেখি না। সেই পর্যন্ত পৌঁছেন আপনার আগে, সে পর্যন্ত পৌঁছার বাহাদুরি তো কতটুকু বাহাদুরি হয়েছে। তাহলে বলবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বিতীয়বার হার্ট অপারেশন, কেউ কেউ বলেছেন যে যখন তিনি নবুয়ত ও রিসালাত পেয়েছিলেন, হেরা গুহায় যখন প্রথম তার কাছে ওহী ছিল, তখন একবার হার্ট অপারেশন হয়েছিল। এই ব্যাপারে দ্বিমত ওলামারা। তবে প্রথমটা এবং মেরাজের সময়টা সবাই একমত, কিন্তু নবুয়ত যখন তিনি শুরু পেলেন তখন হার্ট অপারেশন আরেকবার হয়েছিল, এটা ব্যাপারে ওলামাদের দ্বিমত রয়েছে। কিন্তু এটা কিন্তু রাসূলের জন্য বিশেষ এক ছিল কি নেয়ামত, সুবহানাল্লাহ। তবে আমরা যারা তার উম্মত, আমাদের জন্য হিদায়াতের জন্য, ইসলামের জন্য যদি আমাদের হার্ট ওপেন হয়ে যায়, এটা বড় একটা নিয়ামত। আজকে দেখেন কত গায়িকা, কত নায়িকা, কত খেলোয়াড়, কত একেবারে যাদের জীবন কত কিছু, আজ দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন, আজ কত মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে। এটা আল্লাহ রাব্বুল ইহসান। আপনি মুসলিম, আপনি কোরআন, আপনি দিনে আছেন, এটা বড় একটা ইহসান মনে করতে হবে। এটা সবার জন্য আল্লাহ রেখেছেন। এই জন্য হিদায়তের যে অর্থ দুইটা, একটা হিদায়তুত তৌফিক, একটা হিদায়তুদ দিলাল আর রিশাদ, একটা রাস্তা দেখিয়ে দেওয়া, একটা রাস্তা পর্যন্ত পৌঁছে দেওয়া। এই হিদায়তুত তৌফিকটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ইহসান, একটা নিয়ামত, একটা মিন্নাত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে তার রাসূলকে বলছেন যে আপনার হার্টকে কি প্রশস্ত করে দিয়েছি, ওপেন করে দিয়েছি, তিনটা সবগুলি নবীর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হেদায়েতের, নবুয়ত, রিসালাতের এবং হার্ট অপারেশন করে সেখান থেকে শয়তানের অংশ বের করে দেওয়া, হিকমত ও নূর ও ইলম দিয়ে ভরে দেওয়া, এগুলি সবই ছিল রাসূলের প্রতি বড় ধরনের এক ইহসান। কোন সন্তান এখানে বন্ধুরা, ওয়াদানা আনকা উইজরাক, আপনার বোঝাকে আমি সরিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি। কিসের বোঝা? উইজরাক, উইজর মানে পাপও হয়, একটা অর্থ কিন্তু পাপ। অর্থাৎ জাহিলিয়াতের জামানায় নবুয়ত রিসালাত পাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের বিভিন্ন হয়তো কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যেমন ধরেন কাবা ঘর বানানোর সময় ওরা মানে উলঙ্গ হয়ে যাওয়ার কোনো ব্যাপার মনে করতো না। রাসূল যখন মাথায় ভাইয়ের লাগে তখন লুঙ্গিটা খুলে মাথায় বাঁধে দিয়েছে, তো রাসূল ওখানেই বেহুশ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ওই রাখাল ছিলেন না, ছাগলের রাখাল, তো ওই রাখালদের সাথে ওরা ওই কাবা ঘরের ওখানে গান বাজনা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আজকে আমার ছাগলগুলো দেখে আমি একটু যাই, তো ওখানে গিয়ে আল্লাহ তাকে ঘুম দিয়ে দিতেন, মানে দেখতে দিতেন না সেগুলো। ওটাও তো একটা যাওয়া, তো ছোটোখাটো যাই কিছু, এটা একটা পাপ। এবং যারা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যেই কাজটা হয়তো যেইভাবে করা প্রয়োজন নিজেরা ভাবতে করতে পারি না, এইভাবে এটাকে পাপ মনে করতেন। যেভাবে করা দরকার সেইভাবে করতে পারি না, নিজেদেরকে তহমত দিতে। আমরা তো মনে করি মাশাআল্লাহ অনেক কিছু করে ফেলছি, নবী রাসূলগণ এটাকেও পাপ মনে করতেন। ওই পাপের কথা যদি পাপ অর্থ ধরি, আর যদি উইজির মানে আমরা এখানে এটাই সঠিক অর্থ বেশি, যে বোঝা, সেই বোঝা কি নবুয়ত রিসালাতের বোঝা। সেই বোঝা হচ্ছে বিভিন্ন টেনশন, বিভিন্ন ভয় ভীতি, আমি দাওয়াতের কাজ করতে গিয়ে আমাকে মারবে, মুখ তুমুক, বাই হবে, সে হবে, বিভিন্ন ধরনের আমার সাহাবারা, এই যে বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের চিন্তা, এগুলির বোঝা আপনার থেকে আমি সরিয়ে দিয়েছি। এটা বড় একটা নিয়ামত। কিন্তু যেমন যে মানুষগুলো টেনশন ভোগ করে, ডিপ্রেশনে থাকে, যারা বিষণ্ণতা থাকে, এদের জীবনে কোনো শান্তি নেই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছুর পরে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, আপনার জানেন পারিবারিক, বা মা হারিয়েছে না, ইয়তীমান যেটা হয়ে গেছে, ছিলেন অভাবী। এরপরে তিনি নবুয়ত রিসালাতের দায়িত্ব পেলেন। শুরু হলো, যারা আল আমিন বলতো তারা এখন বিভিন্ন ধরনের উক্তি করা শুরু করলো। মক্কার সবার যিনি প্রিয় ছিলেন, সবার কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে গেলেন। নিজের কোনো স্বার্থ না, শুধু
মানুষের স্বার্থের জন্য কাজ করতে গিয়ে, তাওহীদের দাওয়াত করতে গিয়ে। তো এই যে বিভিন্ন ধরনের নিজের পরিবারের, তার জীবদ্দশায় তার 3 সন্তান, ছেলে সন্তানরা মারা গেলেন, তার 3 মেয়ে মারা গেছে, তার সবচেয়ে প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন, যে খাদিজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে কাউকে ভালোবাসতেন না। তবে খাদিজার পরে, মৃত্যুর পরে ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের বোঝা ভারী মনে হতো, এটাকে হালকা হালকা করে দিলেন, আর ভারী লাগে না। সারা দিন রাত এই কাজ করতেই যেন মজা পাই। এবং একটা কথা আপনাদের বলি, সত্যিকারের কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার মতো মজা আর কিছু নেই দুনিয়াতে। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা এটা অত্যন্ত একটা মজার জিনিস, আনন্দের জিনিস। এর চেয়ে আনন্দ কি জানেন? মানুষকে দাওয়াত ও তাবলীগ করা, মানুষকে বুঝানো, মানুষকে হেদায়েতের পথে ডাকা, আহ্বান করা, এটা আরো এক মজা, আর এক আনন্দ। আপনি এই মাঝে ঢুকে যদি যান, আপনি তালি পাবেন না কোথায় আপনি কত আনন্দে, কত মজায়, কত শান্তিতে আছেন। এর চেয়ে মজা যখন ইবাদত করবেন, মোনাজাত করবেন মহানবুল আমিনের সঙ্গে, যেটা পরে আসবে, ওটা আর এক মজা। হারিয়ে যাবেন, আপনি নিজেকে পাবেন না কোথায় আপনি আছেন, কি আনন্দে আছেন, কোন আনন্দের সাগরে হাবুডুবু খাচ্ছেন আপনি। এই জন্য আমি আপনার বোঝাকে দূর করে দিয়েছি, এই বোঝা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, সূরা আল হাক্কায়, দেখুন সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহির সম্পর্কে বলছেন, যেটা খুব ভারী। ইন্না সানুলকি আলাইকা কাওলান থাকিলা, রাসূল আপনার প্রতি আমি ভারী বাণী অবতীর্ণ করব। জি, ভারী কি ভারী? যখন ওয়াহি নাজিল হতো, ঠান্ডার দিনে ঘাম আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বা গাধা বা ঘোড়ার পিঠে থাকলে ওই ঘোড়া বাঁকা হয়ে যেত। কি ভারী! আমরা 30 পারা কোরআন পড়ি, কই কিছু তো বুঝি না, ভারী টারি। 30 পারা কোরআন হাফেজ, প্রতিদিন একদিন এক খতম দিই, সাবিনা করি, কই কিছুই মনে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআন, এই ওয়াহি ভারী। তাহলে এই যে কোরআনের এটা ভারী জিনিস, এটার দায়িত্ব অনেক বড় ভারী। তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন শান্তরা, কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা নাজিল হওয়ার পরে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনে নিজেকে যে অনেক কঠিন মনে হতো, কি করবো না করবো, কেমনি কি না, এবার তার জন্য একেবারে সব সহজ না। এই আয়াতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের জন্য কোনো তিনি ভারী মনে করতেন না। আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝাটা আপনার পিঠকে নুয়ে দিয়েছিল, বাঁকা করে দিয়েছিল, ভারী করে দিয়েছিল। তাহলে এটা পাপের বোঝা হতে পারে। এবং এখানে বন্ধুরা, মানুষ 2টা কারণে টেনশন করে, একটা পাপের কারণে, আর একটা শয়তানের ওয়াসওয়াসার কারণে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শয়তানের ওয়াসওয়াসা ছিল না, কারণ শয়তানের অংশ কেটে ফেলেছে। কিন্তু দায়িত্ব পাপের কারণে বলবেন রাসূলের টেনশন না, তার তো পাপ নেই, আগে পরে সব পাপ মুক্ত, 2টাই মুক্ত। যেই 2টা কারণে তার কি টেনশন হবে, 2টাই তো তার ছিল না, পাপও ছিল না, আবার শয়তানের ওয়াসওয়াসাও ছিল না। তারপরে বোঝা বলতে কি, নবুয়ত ও রিসালাতের দায়িত্বের বোঝা। কথাটা মনে একটু স্পষ্ট হচ্ছে কিনা আপনার কাছে? কিন্তু বর্তমান দেখবেন মানুষ যারা টেনশন করে বুঝবেন ওর পাপ আছে। পাপে, আমি আর আগে বলছিলাম না, হারামে আরাম নাই, পাপে শান্তি নেই। হারামে আরাম নাই, পাপে শান্তি নেই। তাহলে এখানে যেই বোঝাই, এখানে তাহলে নবুয়ত ও রিসালাতের বোঝার কথাই বোঝানো হয়েছে। এরপর বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার নাম, আপনার স্মরণকে আমি উঁচু করে দিয়েছি, উঁচু করেছি। চিন্তা করে, এটা একটু খেয়াল করে আমার সাথে। সপ্ত আকাশের সমস্ত ফেরেশতারা রাসূলের নাম জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সমস্ত নবী, আল্লাহ এবং ফেরেশতারা দরুদ পাঠ করেন, ঠিক না?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা আল্লাহ যেমন করেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম ধরে তার কি করেন? আল্লাহ দুরূদ পাঠ করার অর্থ কি? তার সম্মান বাড়ানো, ফেরেশতাদের কাছে তার নাম বলা। সকল জিবরিল আমিন থেকে মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সমস্ত অগণিত ফেরেশতা, আপনারা জানেন যে ফেরেশতার কত সংখ্যা? বাইতুল মামুরের কথা আপনারা শুনেছেন না, যে ফেরেশতারা একবার যে সালাত আদায় করবে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সালাত আদায় সুযোগ হবে না। সাত আসমানের সমস্ত ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে দুরূদ পাঠ করে। লোহে মাহফুজে তার নাম, ঠিক না? আল্লাহর মুখে তার নাম, ফেরেশতাদের মুখে তার নাম, এবং জমিনের যত কি আছে, জীব জন্তু, গাছপালা, এমনকি সাগরের মাছ, তারা, কারণ আল্লাহ রাসূল বলেন মুআল্লিমুল খাইর, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেন তাদের প্রতি সবাইকে কি দোয়া করে। আহলুস সামা ওয়া আহলুল আরদ, সবাই, হাত্তাল হিতানু ফিল বাহার, এমনকি মাছ তার সাগরে পানিতে সেও, ওয়ান নামলাতু ফি জুহরিহা, এমনকি পিঁপড়া তার গর্তে, সবাই মুহাম্মদের নাম জানে। আল্লাহু আকবার। আমরা দেখি আমাদের 5 ওয়াক্ত আযানে, 5 ওয়াক্ত ইকামতে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একজন মানুষ যখন অমুসলিম মুসলিম হয়, প্রথম নামটা আল্লাহর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে কার নাম শিখে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সের কোন চামাচিকা, আর কোথাকার কোন নাস্তিক, আর কোথাকার কোন কি বলে বিবেকহীন কে কি বললো, এগুলিতে খুঁজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো সম্মান বাড়িয়েছে পৃথিবীতে। এবার একটা আপনারা জানেন, আমি সেদিনকে একটা দেখলাম যে পৃথিবীর প্রতিটি মিনিটে আজান হচ্ছে। আপনারা সারা পৃথিবীর যদি টাইমটাকে হিসাব করেন, দেখবেন একটার পরে একটা। বাংলাদেশে ধরেন, বাংলাদেশে দেখেন তো আপনি, আমরা শুরু হয় কোন দিক থেকে? আমাদের ইন্দোনেশিয়া শুরু করেন, চলে আসেন, হিসাব করে দেখা গেছে প্রতিটি মুহূর্তে আজান হচ্ছে, আর প্রতিটি আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে হচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, কত মানুষ, কত জীব জন্তু, কত মুহাম্মদের নাম। এটা হলো দুনিয়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল তাওরাতে, ইনজিলে, জাবুরে, কোরআনে, সুফ, ইব্রাহিম, মুসা, সমস্ত আসমানি কিতাবে সমস্ত নবী রাসূল, বাবা আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল এই মুহাম্মদের সুসংবাদ দিয়ে গেছেন। জানতো, তাহলে প্রতি নবী রাসূল তার নাম জানতেন, প্রতি আসমানি কিতাবের নাম ছিল, প্রতিটি সমস্ত নবীদের যুগে যে যখন তাদের সাহাবী ছিল, অনুচর, সবাই তার নাম জানত। আল্লাহু আকবার। এই তো দুনিয়াতে। এবং আজ দেখেন আপনি, মুহাম্মদ নাম কত মানুষের, এই মুহাম্মদ নামটা পৃথিবীতে যত মানুষের, এই না মুহাম্মদ ছাড়া অন্য নামে এই কোনো এত মানুষ নেই। আর আমরা তো ভারত উপমহাদেশে সবাই মুহাম্মদ, সবাই মুহাম্মদ, আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে, তার নামকে আল্লাহ উঁচু করেছেন, সমুচ্চ করেছেন। এবং আখেরাতে চলেন, আখেরাতে যখন সবাই ছুটবে কার কাছে? বাবা আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, এরপরে সব বলবে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যখন পড়বেন, এবং আল্লাহ যখন তাকে বলবেন, ওঠাবেন, সবাই দেখবে হলো মুহাম্মদ। কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন তার নাম উঁচু করবেন, তার সুপারিশ কবুল করবেন। সর্বপ্রথম তিনি সেজদায় পড়বেন, সর্বপ্রথম সুপারিশ করবেন, সর্বপ্রথম তিনি ফুলসিরাত পার হবেন, সর্বপ্রথম তিনি জান্নাতের দরজা খুলবেন। আল্লাহু আকবার। তাহলে আখেরাতেও যারা আজকে নবীর নাম ভেঙ্গাচ্ছে বা কি বলতেছে, ব্যঙ্গাত্মক ছবি, তারাও সেদিন দেখবে, আহারে, আজকে যদি এই নামটার সাথে, এদের সাথে, তার সাথে থাকতাম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ আতা'না রাসূলা। সূরা আহজাব আল্লাহ বলছেন, কাফেরদের কথা বলবেন,
বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, জাহান্নামে যখন কি করবে, লুটপাট করবে, চেহারা ডুবু হাবুডুবু খাবে, তখন বলবে ইয়া লাইতানা আতা'আনা আল্লাহ আতা'আনা রাসূলা, আল্লাহ এবং রাসূলের ইতাআত কেন করি না, আনুগত্য কেন করি নাই। وقال ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل, আমরা আমাদের বড় হুজুরদের এবং পথভ্রষ্ট ওলামাদের অনুসরণ করেছিলাম, ওরা আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে, আমাদের দুনিয়াও শেষ করছে, আখিরাতও শেষ করছে। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহু লা'নান কাবীরা, আল্লাহ তাদেরকে ডবল ডবল শাস্তি দাও, আযাব দাও। তাহলে বন্ধুরা, এই সমস্ত যে আবু জাহাল, আবু লাহাব, যে উতবা, শাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মুছে দিতে চেয়েছিল, এবং রাফা'না লাকা যিকরাকে অর্থ কেউ কেউ বলেছেন যখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান কাসেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম মারা গেল, তখন কাফেররা বলতে লাগলো মুহাম্মদ এখন লেজ কাটা হয়ে গেল, তার কোনো স্মরণ থাকবে না, তার কোনো নাম থাকবে না, বংশ শেষ হয়ে গেল। তখন আল্লাহ বলছে রাফা'না লাকা যিকরাক, আপনার উম্মতের সন্তানরা আপনার নাম সমুচ্চ করে রাখবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহাল নামটা কেউ রেখেছে দুনিয়াতে? বলেন আপনারা, কেন? যারা আবু জাহালের গুরু করে রাখে না কেন, কি সমস্যা হবে? ফেরাউনের নাম কে রেখেছে? আবু লাহাবের নাম কোরআনে তো আছে, আবু লাহাব কোরআনে আছে না, সমস্যা করে রেখে দেব। কেউ রাখছে নমরুদ, কেউ রাখছে কারুন, কেউ হামান রাখছে। ওদেরকে, ওদের যারা অনুসারী তারাও তো তাদেরকে অপছন্দ করেছে। পছন্দই করলে তো নামটা কেউ রাখতো। বরং আপনি ইহুদি খ্রিস্টান দেখেন, জিসাস বা মুসাস বা ইব্রাহিম বা এখনো নবীদের নাম ওরা রাখে রাখে, কিন্তু কেউ তো ইহুদি, কেউ তো নাম রাখে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে সমুচ্চ করেছেন। যারা আবু জাহাল, আবুল হাব, তারাই কি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনার কি করে, দুর্নাম করে, অপমান করে বা আপনাকে ছোট করে, সেই আবতার, সেই লেজ কাটা, কিছুই না আবু জাহালের নাম। কেউ যদি ভুল করে আবুল হাব যেহেতু কোরআন নাম রেখেই দেয়, কোনো মূর্খ মানুষ কি করবে বলেন তো? কেউ মেনে নেবে? আজ বলে যে কোরআনে আছে। এই জন্য বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমুচ্চ আজ ফ্রান্সের মতো আর ইহুদি খ্রিস্টান বা কেউ তা কী করছে, বুঝে আসে না। আমি তো বলেছি এর আগে যে যদি কি বলে পারফিউমের বোতল ঝাঁকি মারা হয় তো সুগন্ধি ছড়ায়, ঝাঁকি মারছ আরও সুগন্ধি ছড়িয়ে গেছে, আরও কত দেখবা, প্রায় 850, প্রায় 850 না 8,500 প্রতিদিন মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এই ভয় তাদের, এই মোহাম্মদের, কে মোহাম্মদ? কিন্তু আপনি জানেন যে কোনো খুশবুকে ঝাঁকি মারলে তার খুশবু আরো ছড়ায়, কিন্তু তুমি পচা ছড়া, তোমার ঝাঁকি দিয়ে তোমার গন্ধ ছড়িয়েছ, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাঁকিয়ে তার সুগন্ধি ছড়িয়েছ। সারা পৃথিবীতে আজ কত নারী পুরুষ ইসলাম গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। কাজেই এগুলো সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে বুলন্দ করে দেওয়া, উঁচু করে দেওয়ারই অন্তর্ভুক্ত এবং থাকবে ইনশাআল্লাহ। তো আমি মনে করি এখন থেকে আপনারা শুধু নাম রাখবেন মোহাম্মদ, শুধু মোহাম্মদ। নাম কি মোহাম্মদ? ছেলের নাম কি মোহাম্মদ? আমরা মোহাম্মদ অমুক না, একটা মোহাম্মদ। হাজারো আমরা মোহাম্মদ, কিন্তু কোন কেউ মোহাম্মদ না। আমার গ্রামে কি কেউ ডাকে আমাকে মোহাম্মদ? জন্য না, নাম বলতে হয়। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলছেন আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার নামকে আমি বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। ফাইন্না মাআল উসরি ইউসরা, কঠিনের পরেই কি সহজ। একটা হলো দুনিয়ার কঠিন, একটা আখিরাতের কঠিন। একটা দুনিয়ার সহজ, একটা আখিরাতের সহজ। এই প্রথম ফাইন্না মাআল উসরি ইউসরার ব্যাখ্যাও ওলামারা কেউ বলেছেন যে দুনিয়া যে আপনার কঠিনের পরে সহজ আসবে। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, অভাব ছিল, আসছে, আপনার দাওয়াত হয়েছে, সমস্যা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তাই হয়েছে, হয় নাই মুহাম্মদ রাসূলুল্লাহ।
এবং আপনি আমাকেও জানতে হবে যে আমাদের জীবনেও কঠিনের পরে সহজ আসছে। এবং ওলামারা বলছেন, আর একটু পরে বলি, ইন্না মাআল উসরি ইউসরা, এবং আবারও বলছেন অবশ্যই কঠিনের সঙ্গে সহজ রয়েছে। এখানে একটা আরবি ব্যাকরণে ওলামারা বলেছেন যে এই কঠিন আর সহজ, দুনিয়ার কঠিন সহজ এবং আখিরাতের কঠিন সহজ। আখিরাতের শুরু কঠিন হবে না, হবে না, এরপর যখন জান্নাত যাবেন সহজ হয়ে যাবে। দুনিয়ার আপনি যখন দিন চর্চা শুরু করবেন, আপনি আমলে আসবেন, দেখেন আপনি এখনো আজও সহি আকীদা মানহাজে আসেন, দেখেন আপনার জন্য কঠিন হয় কিনা। আপনার স্ত্রী, আপনার বউ, আপনার বাবা, আপনার মা, আপনার ওস্তাদ, আপনার পীর, সবাই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। কঠিন হয় না, হয় না? যখন দেখবেন আল্লাহ আপনার অন্তরকে সহজ করে দেবে, ওই যে হেদায়েতের জন্য ওপেন করে দেবে, দেখবেন কিছুই মনে হবে না। এবং আস্তে আস্তে দেখবেন যারা বিরোধিতা করছে ওরাই হয়তো আপনার পক্ষে চলে আসবে। আসবে না? আসবে না? যে আবু জাহাল বিপক্ষে গেছিল, তারই ছেলে ইকরামাত ইসলাম গ্রহণ করছে, করেন? যেই মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিল পাস করেছিল, তারাই তো একদিন মানতে বাধ্য হয়েছিল, বাবা ইসলাম গ্রহণ করছে, বা তারা না হলে তাদের সন্তানরা তয়েফবাসী রক্ত ঝরালো, তয়েফের নবীর মতো তার সাথে এসেছে। আসে না? আসে নাই? তাহলে বন্ধুরা, কঠিনের পরে সহজ, এটা মনে রাখবেন। ঠিক আখিরাতেও তাই, আখিরাতেও, কারণ জান্নাতে প্রবেশ আগ পর্যন্ত কঠিন, কঠিন না? ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল মেতার রাহায় ইমাম, আপনার জীবনে সুখ কখন, শান্তি কখন? বলছেন আউয়ালু কাদামিন আদাউহা ফিল জান্নাহ, প্রথম পাটা যখন জান্নাতে রাখবো তখন থেকে সুখ। তার আগে সুখ তো আমি ভাবি না, এর আগে সুখের চিন্তাও করি না। এবং এর আগের সুখ প্রকৃত সুখও না, ঠিক না? এই জন্য বন্ধুরা, এটা দুনিয়ার কঠিন এবং সহজের কথা বোঝানো হয়েছে। অথবা ওলামারা এখানে বলছেন যে আল ওসর শব্দটা মারিফা, মানে আলিফ লাম দিয়ে আসলে, আলিফ আল ওসর, আল ওসর দুই জায়গায় এসেছে, কিন্তু ইউসরান ইউসরান নাকেরা, আলিফ লাম ছাড়া এসেছে। তো যখন কোনো শব্দ মারিফা হয়, নির্দিষ্ট করে আসে, তো বারবার আসলে একটাই অর্থ হয়, একবার হয়। তো দুইবার কঠিনের কথা বলে আল্লাহ একবার কঠিন বুঝেছেন, আর দুইবার সহজ কথা ইসরান ইসরান বলে কি ডবল সহজ করে বলেছেন। আর ডবল অর্থ হলে যে কঠিনের দুই দিকে সহজ। আপনি ভাবতেছেন কঠিন, যেখানে আপনি কঠিন পথ হাঁটতেছেন দেখবেন দুদিকে কিন্তু সহজ আছে। আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? যেখানেই কঠিন দেখছেন আপনার পথ, সেখানে দুই পাশ দিয়ে সহজ আছে। হাঁটতে থাকুন, দেখবেন সহজ চলে আসবে। কঠিনটা শেষে সহজ, সবই কঠিনটাও সহজ হয়ে যাবে, এই একটা অর্থ। আরেকটা হলো যে কঠিনের পরেই সহজ আছে। আপনি তাহাজ্জুদ পড়বেন, প্রথম কঠিন লাগবে, এরপরে দেখবেন সহজ হয়ে যাবে, ঠিক না? আপনি এখন সহি আকীদা মানহাজে আসবেন, প্রথম কঠিন, পরে আপনার সহজ হয়ে যাবে। আপনি কোরআন হেফজ করবেন, প্রথম কঠিন, সহজ হবে। আপনি হালাল ভক্ষণ করবেন, হারাম ছাড়বেন, প্রথম কঠিন মনে হবে, পরে সহজ হয়ে যাবে। কে সহজ করে দেবে? আল্লাহ। যখন আপনি সহজের পথে যাবেন, তো আল্লাহ সহজ করে দেবেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কঠিনের পরেই সহজ হয়েছে। আমাদের জীবনে তার উম্মত আমাদেরও সহজ হবে। কখনই কোনো কঠিনকে, এবং একটা কথা ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তুমি অসম্ভব কোনো কিছু মনে করবে না। তোমার সামনে যদি উহুদ পাহাড় দাঁড়িয়ে যায়, আর তুমি আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে যাও, তুমি পাহাড় ভেদ করে যাবেই। তুমি শুধু দাঁড়িয়ে যাও, মনোবল নাও, আল্লাহর প্রতি ভরসা করো, দেখো এই পাহাড় তোমার জন্য কি সরে যাবে। কাজে আমাদের জীবনে কঠিন এরকম কিছু আমরা ভাববো না, যেখানে কঠিন আছে ইনশাআল্লাহ সহজ আসবে। ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি ফারিগ হয়ে যাবেন তখন দাঁড়িয়ে যান। এখানে অর্থ কি? মানে আপনি যদি ফরজ শেষ হয়ে যায়, নফল শুরু করে দেন। ফরজ নামাজ শেষ হয়েছে, নফল শুরু করেন। দিনের কাজ শেষ হয়েছে, রাত্রে শেষে উঠে তাহাজ্জুদ শুরু করেন। এটা অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যখনই একটা ফারাগ হবে আরেকটা কাজ শুরু করেন, বিরতির কোনো সুযোগ নেই। মুমিনের জীবনের বিরতি জান্নাতে গিয়ে ওখানে আর কোনো আমল নেই, আছে? এটা দারুল আমাল, ওটা দারুল জাযা। এখানে আমল করতে, ওখানে গিয়ে জাযা পাবেন, প্রতিদান পাবেন। আপনি বলুন শেষ, আর কোনো দায়িত্ব নেই। অনেকে মনে করে বুড়ো হয়ে গেছে, আর কোনো কাজ নেই। না, আপনি মনে করছেন ফরজ করছেন, নফল শুরু করেন।
আপনি কান দিয়ে শুনেন, চোখ দিয়ে কিছু দেখেন, মুখ দিয়ে শুনেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। ফারাগ হওয়া মানেই আপনি আর একটা কাজ শেষ হলে আরেকটা শুরু করুন। ফারাগটা মানে আপনি যখন ইবাদত শেষ হয়ে যান, শেষ আরেকটা অর্থ এখানে, আপনার ইবাদত শেষ হয়ে গেলে, ফারেগ হয়ে ইবাদত থেকে আপনি ফানসাব দাওয়াতের কাজে দাঁড়িয়ে যান, বেরিয়ে পড়েন। ঘরে ইবাদত করেছেন, এবার বাইরে দাওয়াতের ইবাদত করেন, তাবলীগের ইবাদত করেন। বসে থাকার সময় নেই, রেস্ট হয়ে গেছে, এবার আপনি আবার একটা কাজ শুরু করেন। তাহলে ফারাগটা মানে এখানে একটা কাজ হয়ে গেলে আরেকটা কাজ শুরু করা। ফারাগটা মানে রেস্ট নেওয়া, রেস্ট হয়ে গেছে আরেকটা কাজ শুরু করেন। তাহলে আমাদেরকে সবসময় একটা কাজে থাকতে হবে, হয় ফরজ হয়ে গেছে নফল। ফায়দা ফারাগতা মিন সিয়াম রমাদান, রমাজানের সিয়াম ফরজ শেষ হয়েছে, তো ফানসাব এবার কি করো, নফল রোজা শুরু করো। ফায়দা ফারাগতা মিনাল হাজ্জিল ফরিদা, ফরিজাতুল হজ, হজ ফরজ আদায় হয়ে গেছে, তাহলে আপনি কি করেন, নফল হজ করেন। ফারাগতা মিনাজ যাকাতিল ফরিদা, যাকাত ফরজ যাকাত, তাহলে নফল যাকাত, নফল দান সাদকা করেন। এইভাবে একটার পর একটা। এবং এই সূরাটা আমাদের জীবনকে গড়ানোর জন্য মৃত্যু আগ পর্যন্ত, এবং যত জীবন আপনার সামনে যাবে তত আপনি আরো উত্তম হবেন, আরো শক্তি পাবেন। এর আগে একটা কথা বলছিলাম না, যে সই আকীদা মানহাজের মানুষ প্রকৃত মুমিন কোনদিন বুড়ো হয় না। এর বয়স বুড়ো হলে তার মন, তার আবেগ, তার উচ্ছ্বাস, তার মনোবল আরো কি জোয়ান হতে থাকে। এটাই নিয়ম। কারণ আপনি আরো আল্লাহর কাছে হচ্ছেন, আরো পরকালে জান্নাতের দিকে যাচ্ছেন, আপনি আপনার আসল মঞ্জিলের দিকে আগাচ্ছেন। আপনার একটা ছোট একটা উদাহরণ দিই। আগে গ্রামগঞ্জে আমরা হাঁটাহাঁটি করছি, অনেক সময় এক জায়গা থেকে আরেক অনেক দূরে হাঁটতে হয়েছে, 10 মাইল 15 মাইল হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখা যায় অনেক সময় ক্লান্ত, ঠিক যখন বাড়িটা দেখা যাচ্ছে তখন আর একটা যে গায়ে শক্তি আসে, তখন মনে হয় দৌড়াই যায়, দৌড়াতে ইচ্ছা করে। অনেক সময় ছোট কালে দৌড় দিয়ে তাড়াতাড়ি মার কাছে গিয়ে যুদ্ধ, এরকম হয় না? তাহলে আপনি তো আখিরাতে আপনার আসল মঞ্জিলের দিকে আগাচ্ছেন, তাহলে আপনি কেন ধীর? এখন তো আরো বেশি শক্তিশালী হওয়া দরকার, আরো উত্তম হওয়া দরকার। ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন ফারেগ হয়ে যান, দাঁড়িয়ে যান, মানে ইবাদত ফরজ হলে নফলে, নফল হয়ে গেলে মুস্তাহাবে বা ইত্যাদি। আপনার যখন ইবাদত হয়ে যায় তখন দাওয়াতে দাঁড়িয়ে যান। ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং আপনার রবের প্রতি, রবের দিকে ফারগাব, আপনি আরো উৎসাহী হন, আরো উদ্যমী হন, আরো লালচ করেন, আরো লোভ করেন, কিভাবে আরো আমার রবকে আমি কাছে পাবো, আরো তার দিকে আমি এগিয়ে যাব। আমি আগেই বলেছি যে সূরা দোহা এবং সূরা শার বা নাসরা, এই দুইটা সূরা পুরা মুমিনের, প্রতিটি মুমিনের যখনই আপনি পড়বেন, আমার যখন মোবাইলের ব্যাটারি কি চার্জ শেষ হয়ে, চার্জ দিই না, ফুল হয়ে যায়, আবার এই যে ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ করবে, এই দুইটা সূরা বলবো প্রতিটি মুমিনের জন্যে চার্জার মেশিন। আপনারা একটু ভালো করে ধীরে স্থিরে শাব্দিক অর্থগুলো, মিনিংগুলো বুঝে নেবেন, হালকা তফসির। যখন এই দুটো সূরা পড়বেন তখনই দেখবেন আপনার মনে আরো বল সঞ্চার হবে, আরো শক্তি হবে, আরো কাজ করতে ভালো লাগবে, আরো সামনে আগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলবো এই দুটো সূরাকে প্রতিদিন কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন, একটু বুঝে ধীরে স্থিরে, ঘুমানোর সময় বা জাগার সময় বা অফিসে বসে বা যাওয়ার আগে। দেখবেন আপনার জীবনে কি আপনি আগের চেয়ে অনেক শক্তি পাবেন, অনেক আগ্রহ পাবেন, অনেক আপনার জীবনকে দেখবেন কল্যাণের দিকে আরো আপনি এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হবেন ইনশাআল্লাহ। এটা নবী আলাইহিস সালামের জীবনকে যেমন পরিবর্তন করে দিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি সূরা যে আল্লাহ রাব্বুল তাআলা কি শান আরবিতে বলে, রিচার্জ করে দিয়েছিলেন। আমাদেরও কিন্তু এই দুইটা সূরা দিয়ে, ওটা তো আল্লাহর পক্ষ থেকে একবারে করে দিয়েছেন, এরপরে ওটা কি হয় নাই, শেষ হয় না। কিন্তু আমাদের চার্জ তো দুর্বল, কাজে প্রতিদিন রিচার্জ করতে হবে, প্রতিদিন। আর এর মাধ্যমে আমি বলবো যে সূরা আশ-শার, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি যে ইহসান। এবং আমি বলবো প্রথম আবার একটু আপনারা রিপিট করি, যে হেদায়েতের জন্যে আল্লাহর কাছে দোয়া চাই, তো আল্লাহ আমার হার্টটাকে তুমি তোমার দিনের বিধি বিধান যত কিছু আছে সব কিছু কবুল করার মতো ওপেন করে দাও আল্লাহ। এবং বিশেষ করে যারা যে সমস্ত রোগীরা, কি বলে ওটাকে,
সংকুচিত মনে হয়। প্রায় 12-13টা আয়াত আছে, সূরা আয়াতুশ শারহ বলা হয়, যেখানে নাসরা শারাহা এই আয়াতগুলো পড়ে ফু দিলে অনেক আছে না, কেমন যেন হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়, কিছুই ভালো লাগে না, টেনশন। ওদেরকে আয়াতগুলি পড়ে ফুঁকে দিলে, আমার একটা বই আছে না, জাদু বদনজ জাদুর চিকিৎসা, জাদু বদনজ জিনের চিকিৎসা, ওর মধ্যে আয়াত দেওয়া আছে। একটা হলো কি আয়াতুল ইতমিনান, মানে মনের মধ্যে অস্থির যেটা, কিছু আয়াতগুলি পড়ে ফু দিলে নিজে নিজে বা অন্য কেউ দেখবেন স্থিরতা আসবে। আরেকটা কি খুব সংকুচিত মনে হয়, মানে খুব মনে হচ্ছে মনটা ছোট আটো হয়ে যাচ্ছে, কিছুই যেন মনে হচ্ছে না, এই আয়াতগুলি পড়ে ফু দিলে নিজে নিজে যদি ফুক দেন দেখবেন মনটা আপনার হার্টটা অপের হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার হার্টটাকে তোমার দিনের জন্যে, তোমার কোরআনের জন্যে, তোমার রাসূলের বাণীর জন্যে, এই মসজিদ নিজের দিনের কাজ করার জন্যে, দিনের দাওয়াত তাবলীগ করার জন্যে, ইবাদত করার জন্যে, ভালো কাজ করার জন্যে আমার হার্টটাকে তুমি ওপেন করে দাও। বাংলায় দোয়া করবেন, ওপেন হয়ে গেলে দেখবেন আপনার জন্য এত সহজ লাগবে। অনেকে বলে কোরআন মুখস্থ হয় না, ভুলে যাই। বলবেন না, কেন বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরআন হেফজ করছেন বলেন? উনি তো লেখাপড়া জানতেন না, ওনার কাছে তো কপি দেওয়া হয় নাই, দেওয়া হয়েছিল যে পড়ে পড়ে মুখস্থ করেন। জিবরিল আমিন আলাইহিস সালাম যখন ওয়াহী নিয়ে আসতেন, আল্লাহ নবী তাড়াতাড়ি ওয়ালা তুহাররিক লিসানাক লিতাআজালা বি, দ্রুত দ্রুত রিবিন তাড়াতাড়ি, কারণ জিবরিল চলে গেলে আমি তো আর পাবো না। আল্লাহ বলেন যে না, আপনার দায়িত্ব খালি শোনা। জিবরিল বলবে আপনি শুনবেন, এরপরে হার্ট মেমোরাইজ করার দায়িত্ব আমি নবী, আমি আল্লাহ মুহাম্মদ। একবার জিবরিল শুনিয়েছেন, পড়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনেছেন, আর আল্লাহ সেটা কি করে দিয়েছেন, যেহেতু আলাম নাশরাহ লাকা সাদরাক, হার্ট ওপেন, মুখস্থ হয়ে গেছে। এবার আপনাকেও আল্লাহ ওপেন করে দিবেন মুখস্থ করার জন্যে, সহজ করে দেবেন দিনকে বোঝার জন্যে। আজ আমরা অনেক কিছু বুঝি না, এটা কী বললো, কেমন হলো, অমুক হলো, আজকে দোস্ত দুশ্মন আচরণ হলো, দোস্ত বুঝলাম, দুশ্মন সব দুশ্মন, বাবা মা দুশ্মন হয়, অমুক হয় তমুক হয়, না এত কিছু না। আপনারা যদি দেখবেন সত্যি আপনি বুঝবেন আর শত্রু ভাবতে আপনার কোনো কষ্ট লাগবে না। এখন আপনাকে অনেক কষ্ট লাগবে, দোস্তকে দোস্ত ভাবতে কঠিন লাগবে না। সত্যি সে যেই হোক না কেন, মুমিন মুসলিম নাম আমার দোস্ত, সে যেই হোক, এখন অনেক কঠিন, কেন তখন কঠিন মনে হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আল্লাহ তার নবীর বোঝাকে হালকা করে দিয়েছেন, এখানে বোঝার অর্থে একটা বলেছিলাম যে টেনশন, দুশ্চিন্তা, অপারগতা আমাদের বিষয়ে আছে না নাই, আল্লাহ এটা আপনি দূর করে দেবেন। এভাবে আপনারও স্মরণ নামকে আল্লাহ উপরে উঠাবেন। আপনি সত্যিই যদি ভালো কিছু করে দিয়ে যান, আপনি দেখেন, আপনি পূর্বপুরুষে দেখেন, আপনি এখনও বর্তমানে দেখেন, যে মানুষগুলি ভালো কিছু করে গেছে ওদের নাম আজও জীবিত আছে না নাই, স্বর্ণ অক্ষরে লেখা আছে না নাই। তো যারা খারাপ কিছু করছে এটা মুছে গেছে। আমি তো বলি যে কাবা ঘরের মধ্যে হাজরে আসওয়াদ একটা জান্নাতি পাথর কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তো একটা পাথরকে, সারা সমস্ত পৃথিবীর মুসলিমরা এই পাথরটার নাম জানেন না? পৃথিবীতে কত বড় বড় পাথর, যেই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উঠেছিল আর নেমেছিল কাবা ঘর বানানোর সময়, মাকাম ইব্রাহিম, আপনারা জানেন তো। মাকাম ইব্রাহিমকে কোনো মুফাসসিররা বলেছেন যে এই পাথরটাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন উঠতেন, এটা অটোমেটিক উপরে উঠত, লিফটের মতো, ক্রেন, এই যখন ক্রেন দিয়ে উঠে না কাবা ঘর বানাতেন। এখন তো আমাদের না কাঠ বাস বা লোহা লক্ষর দিয়ে কি ঝাং বেঁধে করে উপরে রাজমাস্টারে উঠে বানায়, ঠিক না? তখন কি ছিল, কি দিয়ে উঠবে? এই পাথরটা, এই কাবা ঘর বানানোর জন্য এই পাথরটাই ছিল কি ক্রেন, এটাই ছিল লিফট। উঠতেন যখন বলতে উঠতে, যখন যতটুক দরকার তো উঠতে, নামতে না। আল্লাহু আকবার, একটা পাথর আল্লাহর এই কাবা ঘর বানানোয় সাহায্য করেছিলেন ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে। সেই পাথরটা আল্লাহর কাছে এতই প্রিয় হয়ে গেল, এতই মূল্যবান হয়ে গেল যে তাকে আল্লাহ মাকাম ইব্রাহিম ফাত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা বানিয়ে দিলেন। আপনারা ভাবতে পারেন, একটা পাথর যদি এত তার নাম হয়, এত তার স্মরণ হয়, সম্মান হয়, তো আপনি মানুষ, আপনার এই পৃথিবীতে কিছু করা দরকার না, ভালো কিছু করা দরকার। এই ভালোটাই স্মরণ হয়ে থাকবে মানুষের কাছে। সেদিকে দেখলাম এক রাজমিস্ত্রি,
উনি গাছে গাছে কি করে যত লোহা ওই যে কি বলে বড় বড় ব্রিক এগুলি সব উঠে ফেলে। গাছ জীবন আছে বিজ্ঞানীদের কথায়, কষ্ট পায়, ওই যে সাইনবোর্ড টাইনবোর্ড ঝুলাই সব উঠে বেড়াচ্ছে। আমি দেখলাম একদিন একটা এতে সম্ভবত রাজশাহী চাঁপাইনগর ওই এলাকায় কোথায় যেন এক লোক, গরিব মানুষ, তাকে গ্রাম থেকে যেতে হতো শহরে, তো কোথাও গাছপালা ছিল না, বসবে কোথায়, অনেক কষ্ট করে যাতায়াত। তো ওই রাস্তায় গাছ লাগানো শুরু করলো, মাঝে মাঝে গাছ। এখন দেখা যায় পুরো 2 রাস্তার হাইওয়ে রোডের সমস্ত গাছ তার হাতে লাগা, প্রতি 10 ফিট পর জায়গা। যে রাস্তাটা একটা গাছ ছিল না, কোথাও ছায়া নেবে, নিজে আজ সব মানুষ ছায়া নেওয়ার মতো জায়গা বানিয়ে দিয়ে গেছে। স্মরণ হয়েছে, ভালো কাজ করে। এই যে শহর উন্নয়নের ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছু একটা ভাবেন। আপনি ইঞ্জিনিয়ার, আপনি বিজ্ঞানী, আপনি সমাজবিজ্ঞানী, আপনার এই বিজ্ঞান দিয়ে কী করেছেন? এই যে বাংলাদেশে আজকে সড়ক, আপনি সড়ক পরিবহনের মন্ত্রী, সড়ক পরিবহনের আপনি রাস্তাঘাট যারা বানায় কি ইঞ্জিনিয়ার বলে এদেরকে? হ্যাঁ, তো এই আপনারা কী দিলেন দেখেন না? এই যে এইগুলি ওভারব্রিজগুলি, সম্ভবত আমি শুনেছিলাম, যাই না, মেয়র হানিফের প্রস্তাব ছিল। তার ঢাকা শহর কী হয়েছে দেখেন তো, মেয়র হানিফ তো মারা গেছেন। আজকে যে কোনো যে জানবে, যখন হাই উঠবে তখন তো দেখবে যে না, মেয়র হানিফ করে গেছে। তা আপনি এটা কিছু করেন না। এখন তো রাস্তাগুলি 3 তলা হওয়া দরকার, কেমনে হওয়া দরকার, করেন না কিছু। আপনি কিছু ভালো কাজ করে যান। আমি বলছি না যে আপনাকে শুধু দুনিয়ারও তো অনেক কিছু কল্যাণ করার আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের যত বোঝা, যদি তার আমরা হার্টটাকে প্রথম দেখেন, একটার সঙ্গে একটা কিন্তু মিল আছে। যখনই হার্ট ওপেন হবে, প্রশস্ত হবে, তখনই আপনার মনের শরীরের বোঝা নেমে যাবে। আর যখনই বোঝা নেমে যাবে, তখন আপনি ভালো পথ ধরবেন, আপনার নামও উঁচু হয়ে যাবে। একটার সঙ্গে কিন্তু একটা উল্টানো হবে না। আপনার যখনই হার্ট আপনি দিনের জন্য ওপেন করবেন, ভালো কাজের জন্য আপনি অগ্রগামী হবেন, তখনই আপনার বোঝা আল্লাহ দূর করবেন, আর তখনই আল্লাহ আপনার নাম উঁচু করবে। 3টা একটার সাথে আরেকটা কিন্তু সিরিয়ালে আসবে। কাজে আমরা এই 3টা কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা আমাদের জন্য শিক্ষা, ঠিক না? আমরা এই 3টা শুরু করি। এই মসজিদ ঘর, এই একটা মসজিদ বিলাল। আপনারা জানেন যে এই মসজিদ বিলালের বানাতে অনেক খরচ, ঠিক না? প্রায় আমি শুনেছি 50 লাখ টাকা মতো খরচ আছে। আপনার হাতটা অপর করেন। আমি সেদিনকে মোহাম্মদপুর আল্লাহ আমিন মসজিদে খুতবা দিলাম, এক বোন 2 কোটি টাকা দিয়েছেন। একজন বোন 2 কোটি টাকা দিয়েছেন। অসুস্থ, দোয়া করবেন সবাই তার জন্য, তাকে শেফা দান করে আল্লাহ যেন তাকে মৃত্যুর শাহাদাতের মৃত্যু দান করেন, তাকে যেন কালিমাতে বা হসনুল খাতিমা করেন। তাহলে বন্ধুরা, আপনি একটা ভালো কাজে অংশগ্রহণ করেন। এবং ইনশাআল্লাহ আমাদের মসজিদ বিলালের কমিটি ভাবতেছে এই মসজিদের উপরের 1 তলা 2 তলা ইসলামিক রিসার্চ অ্যান্ড দাওয়া সেন্টার তৈরি হবে ইনশাআল্লাহ। এটা প্ল্যান প্রোগ্রাম চলতেছে। আমি মনে করি আপনারা এখানে সার্বিকভাবে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। একটা আমাদের মসজিদ সিদ্দিক শান্তিনগরে মোটামুটি প্ল্যান হয়ে গেছে, ওখানে কাজ শুরু হতে যাচ্ছে। প্রতিটি মসজিদকে আমাদের রিসার্চ এবং দাওয়া থাকতে হবে, নাহলে আপনার এই মুসল্লি তৈরি হবে কোত্থেকে? মসজিদ বানাই দিলেন, শেষ, নামাজ সময় খুললেন আর বন্ধ করে দিলেন, তা হবে না। মসজিদটাকে একটা ইউনিভার্সিটির মতো বানাতে হবে, একটা পাঠাগার হবে, এখানে একটা শিক্ষালয় হবে, এটা একটা প্রতিষ্ঠান হবে, এখান থেকে আপনি শিখবেন। আজ আমাদের মসজিদগুলিকে যখন শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য বানিয়েছি, আর এখানে কিছু লোক আসবে, আমরা মসজিদগুলিকে কী করেছি? আমরা বেকার করে দিয়েছি। না, এর দায়িত্ব আমরা পালন করিনি। প্রতিটি কমিটিতে যারা দায়িত্ব আছেন, প্রতি ফরজ এই মসজিদকে আবাদ করা, এই মসজিদকে হাদিসের মধ্যে খুতবাগুলিকে মানে সুন্দর মতো খুতবা, খতিব, উপযুক্ত খতিব দিয়ে খুতবা দেওয়া মানুষকে শেখানোর জন্য। আমরা হয়তো এখানে আজকে এক ভাই বলতেছিলেন আমাদের
যে মাশাআল্লাহ অনেক খতিবরা আসেন, নিয়ে আসেন কমিটি, কিন্তু আমাদের জনগণ তো দেখা যায় খুতবা শেষ সময় আসে। আগে ভাগে আসার চেষ্টা করতে হবে, অন্যদেরকে ডাকতে হবে। আপনি যখন আসতেছেন ফোন দেন 5 জনকে, এই চলুন নামাজ পড়তে, হয়তো একজন আসবে। আপনি প্ল্যান করেন যে প্রতিদিন খুতবা জুমার দিনে আমি সকাল থেকে 10 জনকে বলবো, ভাই আজকে কিন্তু 11টার সময় যাবো, আজ অমুক যাবো, একজন তো আসবে। হয় না? ভালো কাজের উদ্যোগ না হয়, আমরা বিভিন্ন কাজে ফোন লাগাই। এখন তো ওয়াইফাই সবার ঘরে ঘরে ফ্রি চলে, মাত্র 600 টাকা তো সারা মাস কথা বলেন, যত রাত দিন পারেন, 1000 টাকায় 15 টাকায়। তাহলে আমরা এটা কিসে কাজে লাগাই? এই যে মোবাইলটা, এটা তো একটা নেয়ামত। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই নেয়ামতটা কোন কাজে লাগিয়েছি আমরা? এ তো আপনার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে কিয়ামতের দিন, ভালো করলে পক্ষে, খারাপ করলে বিপক্ষে। আমি আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের হয়তো কিছু প্রশ্ন থাকবে। আসুন সূরাতুশ শারহ বা সূরাতুল ইনশিরাহ বা আলিফ লাম কি আলাম নাশরাহ, এই সূরাটাকে আর সূরা দহাকে আমাদের জীবনকে উদ্যমী হওয়ার জন্যে, অনুপ্রেরণা নেওয়ার জন্যে, শক্তি সঞ্চারের জন্যে, ভালো কাজে অগ্রগামী হওয়ার জন্যে এই দুইটাকে আপনারা চার্জার মেশিন মনে করবেন। ইনশাআল্লাহ পড়বেন, দেখবেন আপনি বল পাবেন। আল্লাহ রাব্বুল আমাদের তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। বিলাল মসজিদের আজকের এই সুযোগ আমাকে করে দেওয়ার জন্যে, সূরাতুশ শারহ তাফসীর করার জন্য আমি জানাই ধন্যবাদ আমাদের ইমাম সাহেবকে, আমাদের মজিদ সাহেবকে, আমাদের কমিটির সবকে, এবং আপনাদের উপস্থিত সকলকে, আমাদের বোনদেরকে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার সাথে আপনারা থাকার কারণে।